নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আজ নিয়ে এসেছি হাড় হিম করা একটি ঘটনা। দিনটি ছিল 1985 সালে 13ই নভেম্বর। কলম্বিয়ার মফস্বল শহর আর্মেরোর আকাশ সকাল থেকেই ছিল মেঘলা, ঝেঁপে বৃষ্টি আসছিল মাঝে মাঝে। তখন বিকেল 4টে। বাবা আলভেরো ও ভাই আলভেইরোর সঙ্গে জমি থেকে তুলে আনা ধান গোলায় তুলছিল 13 বছরের ফুটফুটে বালিকা ওমায়রা স্যাঞ্চেজ। মা মারিয়া অ্যালেইডা গিয়েছিলেন বাড়ি থেকে 160 কিলোমিটার দূরে থাকা কলম্বিয়ার রাজধানী বোগোটায়। সেখানে তিনি নার্সের কাজ করতেন। হঠাৎ পশ্চিম দিক থেকে ভেসে আসছিল গুম গুম আওয়াজ। চমকে উঠেছিল ওমায়রা। মেঘ ডাকার আওয়াজ ভেবে আবার মন দিয়েছিল কাজে। সব ধান গোলায় তুলে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে ফিরে এসেছিল ওমায়রা। কাকিমা মারিয়া আডেলার সঙ্গে রাতের খাবার তৈরি তোড়জোড় শুরু করেছিল। যে শব্দকে মেঘের আওয়াজ ভেবেছিল ওমায়রা, আসলে সেটি 79 বছর পর জেগে ওঠা নেভাডো ডেল রুইস আগ্নেয়গিরির আড়মোড়া ভাঙার আওয়াজ। যে আগ্নেয়গিরিকে স্থানীয়রা চেনেন ঘুমন্ত সিংহ নামে। 1985 সালের সেপ্টেম্বর মাসেও একবার উসখুস করে উঠেছিল নেভাডো ডেল রুইস আগ্নেয়গিরি। কলম্বিয়ার ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড জিওলজি অক্টোবর মাসেই বানিয়ে দিয়েছিল আসন্ন ভয়াবহ বিপর্যয়ের একটি ম্যাপ। সেই ম্যাপে বলাও হয়েছিল সবথেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে ওমায়রাদের আর্মেরো শহর। কান দেয়নি কলম্বিয়া সরকার। ঘড়িতে তখন রাত 9টা নয়। বিকট আওয়াজে কেঁপে উঠেছিল আশেপাশের প্রায় 100 কিলোমিটার এলাকা। এক ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল আর্মেরো শহর থেকে মাত্র 48 কিলোমিটার দূরে থাকা নেভাডো ডেল রুইজের তুষারাচ্ছিত চূড়া। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভা স্রোত। লাল ছাইয়ে ঢেকে গিয়েছিল আকাশ। ফুটন্ত লাভার উত্তাপে গলে গিয়েছিল আগ্নেয়গিরির চূড়ায় থাকা বরফ ও পাদদেশে থাকা হিমবাহগুলি। বিশাল জলরাশি 3টি সর্বগ্রাসী ঢেউ তুলে ঘন্টায় 22 কিলোমিটার গতিতে ছুটে চলেছিল গোয়ালি নদীর খাদ ধরে। সঙ্গে নিয়ে চলেছিল হাজার হাজার বোল্ডার, পাথর, গাছ ও কাদা। ঢেউগুলি ছুটে চলেছিল 14টি জনপদের দিকে। প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি হেনেছিল সামনে থাকা আর্মেরো শহরের ওপর। কোটি কোটি টন কাদা, গাছ ও পাথর নিয়ে আসা প্রথম ঢেউটি আঘাত হানার 30 মিনিট আগেই অন্ধকারে ডুবে গিয়েছিল আর্মেরো শহর। শহরবাসীদের কানে আসছিল রক্ত জল করে দেওয়া কিছু আওয়াজ, কিন্তু কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে। তাই টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল হাজার হাজার মানুষ। বাবা, ভাই ও কাকিমার সঙ্গে বাড়ির ছাদে উঠে এসেছিল ওমায়রা। অন্ধকারে জোনাকির মতো ছোটাছুটি করতে থাকা টর্চগুলো ছাড়া অন্য কিছু নজরে আসছিল না ওমায়রার। হঠাৎ একই সঙ্গে নিভে গিয়েছিল কয়েক হাজার টর্চ। আর্তনাদ চিৎকার ভেসে আসছিল চারদিক থেকে। শহরবাসীরা কিছু বুঝে ওঠার আগেই আর্মেরোকে আঘাত করেছিল পাথর, গাছের গুঁড়ি বয়ে আনা কাদার প্রথম ঢেউটি। ওমায়রাদের বাড়ির ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া 20 ফুট উচ্চতার ঢেউটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওমায়রার বাবা ও ভাইকে। ভেঙে পড়া ছাদের বিম ও লোহার কাঠামোয় আটকে গিয়েছিল ওমায়রা ও কাকিমা আলাইডা। ওমায়রাকে বুকে আঁকড়ে ধরেছিলেন কাকিমা, কিন্তু কাদার ঢেউ ক্রমশ গিলে নিতে শুরু করেছিল কাকিমাকে। কাদার স্রোতে নিচে তলিয়ে যেতে যেতে 2 হাত দিয়ে কাকিমা ধরে ফেলেছিলেন ওমায়রার পা দুটি। ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেছিল ওমায়রা। এরপর বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির স্বাদ গায়ে লাগায় জ্ঞান ফিরে এসেছিল ওমায়রার। সে বুঝতে পেরেছিল ঠিক থেকে কাদার মধ্যে গলা অবধি ডুবে আছে। কাদার নিচে কোথাও আটকে গিয়েছে হাত পা। চারদিক থেকে ভেসে আসছিল আর্তনাদ, কিন্তু কিছুক্ষণ পরে সে সব আর্তনাদও আর শোনা যাচ্ছে। বিধ্বস্ত আর্মেরোর বুকে নেমে এসেছিল শ্মশানের নীরবতা। সত্যি আর্মেরো তখন মৃত্যুপুরী। কাদার নিচে শেষ ঘুম ঘুমিয়ে পড়েছিল প্রায় 25,000 আর্মেরোবাসী। এরপর কাদার উপর জমতে শুরু করেছিল বৃষ্টির জল। সেই জল ছুঁয়েছিল গলা অবধি কাদায় গেঁথে থাকা ওমায়রার চিবুক। পাগলের মতো চিৎকার করতে শুরু করেছিল ওমায়রা। বাবা তুমি কোথায়? ভাই তুই কই? কাকিমা তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি কাকিমা। একসময় জল উঠে এসেছিল ওমায়রা নাকের কাছাকাছি। দুঃসাহসী ওমায়রা প্রায় অবিশ্বাস্যভাবে ডান হাতটা কাদা ও জঞ্জালের ভেতর থেকে মুক্ত করে নিয়েছিল। ডান হাত দিয়ে জঞ্জাল আঁকড়ে ভেসে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল রাতভর। নির্মম রাত এগিয়ে চলেছিল এক আশা জাগা ভোরের দিকে। দুর্ঘটনার প্রায় 10 ঘন্টার পর এসেছিল রেড ক্রসের উদ্ধারকারী দল। উদ্ধারের কাজে তারা হাত লাগিয়েছিল বেঁচে যাওয়া স্থানীয় মানুষদের সঙ্গে। গোটা আর্মেরো জুড়ে ছড়িয়েছিল কাদায় গেঁথে যাওয়া হতভাগ্য
শহরবাসীদের মৃতদেহ। উদ্ধারকারী দলের গলার আওয়াজ পেয়ে দেহের সর্বশক্তি একত্রিত করে ওমায়রা চিৎকার করে উঠেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মৃতের স্তূপে বালিকার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছিল উদ্ধারকারী দলের সদস্যরা। তন্ন তন্ন করে খোঁজার পর দলটির এক সদস্য দেখতে পেয়েছিল ওমায়রাকে। হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিলেন। প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল ওমায়রা। উদ্ধারকারীরা বুঝতে পেরেছিল ওমায়রার পা আটকে গিয়েছে কাদার নিচে। সারাটা দিন ধরে ওমায়রাকে ঘিরে থাকা কাদা, পাথর, কাঠ, টালি ও কংক্রিটের ভাঙা টুকরো সরিয়েছিল উদ্ধারকারীরা। মুক্ত করে ফেলেছিলেন ওমায়রার বাম হাত ও কোমর, কিন্তু হাজার চেষ্টা করেও মুক্ত করা যায়নি পা দুটিকে। দেখা দিয়েছিল আরেক বিপত্তি। ওমায়রার চারপাশ থেকে জঞ্জাল সরানো মাত্রই গর্তটি ভরে যেতে শুরু করেছিল চারদিক থেকে ধেয়ে আসা জলে। আবার জলের নিচে তলিয়ে যেতে শুরু করেছিল ওমায়রা। তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পরিয়ে দেওয়া হয়েছিল বাতাস ভরা টিউব। সামনে রাখা হয়েছিল লম্বা একটি ডাল, যাতে সে ডালটি ধরে ভেসে থাকতে পারে। দুর্ঘটনার 36 ঘন্টা পর 15ই নভেম্বর এক ডুবুরি জলের নিচে গিয়েছিলেন। দেখেছিলেন এক শিউরে যাওয়া দৃশ্য। গলা অবধি জলে হাঁটু মুড়ে বসে আছে ওমায়রা। তার দুটি পায়ের হাঁটুর নিচের অংশ পিষে রয়েছে কংক্রিটের একটি বিম। পিষে যাওয়া পা দুটি চেপে ধরে আছেন এক মৃত মহিলা, যিনি তার কাকিমা। দ্রুত উঠে এসেছিল আতঙ্কিত ডুবুরি। ওয়াকি টকির মাধ্যমে উদ্ধারকারী দলটি বারবার একটি পাম্প ও গ্যাস কাটার পাঠানোর আবেদন জানিয়েছিল কলম্বিয়া সরকারের কাছে, কারণ বেলচা, স্ট্রেচার, গাইতি ছাড়া অন্য কোনো সরঞ্জাম ছিল না তাদের কাছে। হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোর আবেদনও করেছিলেন তারা। যুদ্ধকালীন ভিত্তিতে আর্মেরোতে সেনা নামানোর কথাও বলেছিল উদ্ধারকারী দলটি, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়ার সরকার। কারণ কলম্বিয়ার সেনারা তখন M19 গেরিলাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল রাজধানী বোগোটার আশেপাশে। জারি হয়েছিল মৃত্যু পরোয়ানা। সব রকম চেষ্টা করেও ওমায়রাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়া রেড ক্রস নিয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। কাদার নিচে আটকে থাকা ওমায়রার পা দুটি অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে ওমায়রাকে তুলে আনা হবে। প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করেছিলেন চিকিৎসকেরা। তারপর উদ্ধারকারী দলের নেতাকে চিকিৎসকেরা জানিয়েছিলেন কাদা জলের নিচে গিয়ে এই অপারেশন করা সম্ভব না। তাছাড়া অপারেশন করলে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হবে বালিকাটি। অপারেশন করে বাঁচানো যাবে না ওমায়রাকে। বিষাক্ত জলের কারণে গ্যাংগ্রিন হবে। তার থেকে বরং ওমায়রাকে উপহার দেওয়া হোক স্বাভাবিক মৃত্যু। 50 ঘন্টারও বেশি এক গলা কাদায় দাঁড়িয়ে আছে ফুটফুটে মেয়েটি। অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা। আর মাত্র কয়েক ঘন্টা প্রকৃতি নিজেই ব্যথাহীন মৃত্যু উপহার দেবে ওমায়রাকে। এই মর্মান্তিক সিদ্ধান্তই মেনে নিয়েছিলেন সবাই, যদিও তারা জানতেন এক নির্মম ও যন্ত্রণাময় মৃত্যুই উপহার পেতে চলেছে ওমায়রা। ওমায়রা জানতো না তার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে। তাই বুঝি সে এক বুক বাঁচার আশা নিয়ে গল্প শুরু করেছিল কলম্বিয়ার সাংবাদিক সান্টা মারিয়ার বাররাগানের সঙ্গে। ওমায়রার পাশে সান্টা মারিয়া ঠাই বসেছিলেন প্রায় 14 তারিখ সকাল থেকেই। 13 বছরের বালিকাটির টিকে থাকার লড়াই দেখে ভাষা হারিয়ে ফেলেছিলেন। টানা 2 দিন ধরে ওমায়রার সাথে গল্প করে বালিকাটিকে অন্যমনস্ক রাখার চেষ্টা করে চলেছিলেন। মারিয়ার কাছে ওমায়রা খেতে চেয়েছিল মিষ্টি ও সফট ড্রিঙ্কস। অনেক দূর থেকে খাবার দুটি জোগাড় করে এনেছিল মারিয়া। মিটিয়েছিলেন ওমায়রার শেষ ইচ্ছা। এরই মাঝে ওমায়রার একটি ইন্টারভিউ নিয়েছিল সান্টা মারিয়া, যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল 13ই নভেম্বরের ভয়াবহ সেই রাতের কথা। মৃত্যুকূপে জীবনের গান গাইছিল ওমায়রা। গলা অবধি ডুবে থাকা ওমায়রা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান, যে গানগুলো শিখেছিল তার মায়ের কাছে। সূর্য ওঠার গান, সবুজ মাঠে সোনার ফসল ফলানোর গান। চোখে জল চলে আসছিল মারিয়ার। তখনও বাঁচার আশা নিয়ে লড়তে থাকা ওমায়রা জানতো না তার জীবনে সূর্য চিরতরে নিভিয়ে দিতে চলেছে তারই দেশের অমানবিক সরকার। নির্মম মৃত্যুর দিকে তাকে এক পা করে এগিয়ে দিচ্ছে বিবেকহীন সমাজ। ফরাসি চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার এসেছিলেন বোগোটায়। 5 ঘন্টা গাড়ি চালিয়ে 2.5 ঘন্টা পায়ে হেঁটে ওমায়রার কাছে পৌঁছেছিলেন 15ই নভেম্বর রাতে। শক্তিশালী টর্চের আলো ফেলে রাখা হয়েছিল ওমায়রার ওপর। সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল ওমায়রা। সবাই তার পাশ থেকে সরে গেলে সে একটু ঘুমোতে পারবে। সেই দিন মাঝরাত থেকে ভুল বকতে শুরু করেছিল ওমায়রা। জড়ানো গলায় সে বলছিল, 2 দিন আমি স্কুলে যাইনি, আমায় স্কুলে নিয়ে চলো, না হলে অঙ্ক পরীক্ষা দিতে পারবো না, 1 বছর নষ্ট হবে আমার। ওমায়রার কথা শুনে দূরে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল মারিয়া। সবাই আবার ঘিরে ধরেছিল ওমায়রাকে। কেউ মাথার হাত বুলিয়ে দিচ্ছিলেন, কেউ চুমু খাচ্ছিলেন। জলে ভিজে কাগজের মতো সাদা হয়ে যাওয়া ঠান্ডা হাত দুটি। 16 তারিখ সকাল থেকেই ক্রমশ ঝিমিয়ে পড়ছিল ওমায়রা।
হারিয়েছিল কথা বলার শক্তি, তবুও বাঁচার আশা ছাড়েনি সে। তাই বুঝি বারবার ডান হাতটা এগিয়ে দিচ্ছিল মারিয়ার দিকে, যেন সে বলতে চাইছিল, শেষবারের মতো আমায় টেনে তোলার চেষ্টা করো না। মারিয়া লক্ষ্য করছিলেন ওমায়রার টানা টানা চোখ দুটোতে রক্ত জমতে শুরু করেছে, মুখের রং দ্রুত কালচে বাদামি হতে শুরু করেছে। ওমায়রার জীবনে অন্তিম মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রেখেছিলেন চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার। আপাত দৃষ্টিতে ঘটনাটি অমানবিক হতে পারে, কিন্তু বর্বর কলম্বিয়া সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য ক্যামেরা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না ফোর্নিয়ার কাছে। বেলা তখন 10টা। ওমায়রার মাথা পেছন দিকে হেলে গিয়েছিল, বড় বড় শ্বাস নিচ্ছিল ওমায়রা। রক্ত জমা চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছিল অসীম ক্লান্তিতে। সর্বশক্তি একত্রিত করে মৃত্যুকূপ থেকে শেষবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করছিল ওমায়রা। শেষবারের মতো চোখ খুলে সুন্দর এই পৃথিবীটাকে দেখে নিতে চেয়েছিল। ওমায়রা শেষ চাউনিও ক্যামেরাবন্দি করেছিলেন ফোর্নিয়ার, যে চাউনিতে ছিল অপরিসীম ঘৃণা। এরপর কোকড়া কালো চুলে ভর্তি ওমায়রার মুখটা ডুবে গিয়েছিল জলের ভেতর। কেবল নাক, মুখ ও একটা চোখ দেখা যাচ্ছিল ওপর থেকে। তখন ঘড়িতে সকাল 10টা 5। শেষ হয়েছিল দুঃসাহসী ওমায়রার টানা 60 ঘন্টার লড়াই। অমানসিক যন্ত্রণা নিয়ে নিজেকে চিরতরে মুক্তি করে নিয়েছিল সে। ওমায়রা স্যাঞ্চেজের নিথর শরীর ঢেকে দেওয়া হয়েছিল নীল সাদা চাদর দিয়ে। ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার তোলা ওমায়রার শেষ ছবিটি দেখে ক্ষোভে ফেটে পড়েছিল বিশ্ব। কলম্বিয়ার রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তুলে ধরেছিলেন প্ল্যাকার্ড। আগ্নেয়গিরি নয়, 25,000 প্রাণ কেড়ে নিয়েছে অপদার্থ সরকার। ফুটফুটে ওমায়রা চির শান্তির দেশে চলে গিয়েছে 39 বছর আগে। কিন্তু জানেন কি, আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আর্মেরো শহরের আনাচে কানাচে, ঝোপে ঝাড়ে, পরীর মতো ডানা মেলে। হ্যাঁ, কথাটা সত্যি। 2020 সালে পরিত্যক্ত আর্মেরো শহরে পাওয়া গিয়েছিল নতুন এক ঝিঁঝি পোকার প্রজাতি। ওমায়রাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা প্রজাতির নামের সঙ্গে জুড়ে দিয়েছিল ওমায়রার নাম। নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছিল গিগাগ্রিলাস ওমাইরাই। আজও হয়তো প্রতি সন্ধ্যায় পরিত্যক্ত আর্মেরো শহরে রাত জাগা ঝিঁঝি পোকা হয়ে কান্না ভেজা গলায় ওমায়রা চিৎকার করে বলছে, বাবা তুমি কোথায়, ভাই তুই কই, কাকিমা তুমি কোথায়, আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি। বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমায়রা, দিয়ে গিয়েছিল ইতিহাসের সব থেকে মর্মান্তিক ঘটনা। দর্শক বন্ধুরা, এই ধরনের বিশ্বের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।